অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের নাম ঘোষণা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে যাচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্দোলনকারীদের মধ্য থেকে প্রধান সমন্বয়করা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে এ নাম ঘোষণা করেন। নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাব উদ্দিনের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়করা সাক্ষাৎ করে এ প্রস্তাব পেশ করেন। তিন বাহিনীর প্রধান, ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে বৈঠক করে। বৈঠকে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়। ডক্টর ইউনূস বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। আজ রাতে তার দেশে ফেরার কথা। তিনি দেশে ফিরলেই তাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করে একটি নিরপেক্ষ সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনরা। প্রফেসর ইউনূস তো সবারই শ্রদ্ধাভাজন, তার মতো শ্রদ্ধাভাজন, বয়স্ক, অভিজ্ঞ এবং সারা জীবন জনস্বার্থে কাজ করেছেন তার মতো লোক তো এখন তো আমি বলবো দেশে, সে বোধহয় নিঃসন্দেহে দেশের এক নম্বর ব্যক্তি। একদল লোক দরকার যারা মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে কাজ করবে, কোনো স্বার্থান্বেষী পক্ষে নয়। এবং এর লক্ষ্য হচ্ছে যাতে এই যে বিপ্লব হলো, এই যে অভ্যুত্থান হলো, এর ফসল যেন সাধারণ মানুষের ঘরে উঠে। বিবৃতিতে তারা বলেন, তাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করলে দেশের তরুণদের যে রাষ্ট্র সংস্কারের দাবি তা পূরণ হবে। বিশিষ্টজনরা আরও বলেন, একদল লোক দরকার যারা মানুষের কল্যাণে কাজ করবে, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে নিজেকে বিকিয়ে দেবে না। তারা আরও বলেন, যে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, এর ফসল যেন দেশের প্রত্যেক সাধারণ মানুষের কাছে পৌঁছে।